আমাদের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অবান্তর অভিযোগে মানহানির প্রতিবাদে 2 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেছে সোহেল রানা ও রাফির পরিবার। পিতা আব্দুল বাসির মেম্বার জীবিত অবস্থায় 2022 সালের 22 নভেম্বর আত্মীয় স্বজনদের উপস্থিতিতে দুই ছেলে সোহেল রানা ও রাফিকে অতিরিক্ত 11% জায়গায় হেবা দলিল করে দেয়। বাকি সম্পত্তি সমানভাবে সব ভাই বোনকে ভাগ করে দেয় বলে জানান সংবাদ সম্মেলনে সোহেল রানা ও রাফি। আমাদের বাবা 2024 সালে মারা গেছে। মারা যাওয়ার আগে 2022 সালের দিকে আমাদেরকে সামান্য জায়গা 11 শতক জায়গা দিয়ে গেছে ওনাকে সেবা শুশ্রূষা করার জন্য, কিন্তু ওনার আরও মোটামুটি 6 থেকে 7 কোটি টাকা সম্পদ রয়ে গেছে। এই সম্পদগুলা আরও আমাদের ভাই বোন আছে, এদেরকে সমান সমান ভাগ বন্ধুকভাবে ডাব্বাই বলে গেছে যে দিবে। আর বাবাকে আদর আপ্যায়ন বা যতটুকু সেবা শুশ্রূষা করছি এই পারপাসে উনি আমাদেরকে 11 শতক জায়গা দিয়ে গেছে, যার কারণে আমার এক ভাইটা নিয়ে অনেক ধরনের এই যে সামাজিকভাবে প্রোপাগান্ডা করাইতেছে, আমাদেরকে একটা নির্যাতন করতেছে, তারপরে প্রতারণামূলক কথাবার্তা বলতেছে, এটা আমাদের সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হইতেছি। এটা আমাদের একটা পারিবারিক বিষয়। এটা আমরা আমাদের বাবা মৃত্যুকালীন পূর্বে আমাদের 2022 সালে আমাদের নামে একটা জায়গা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে লিখিত করে গেছেন। সো সেই বিষয়টা নিয়ে আমাদের আরেক ভাই, আপন ভাই, উনি আমাদের মেজো ভাই, ওনার নাম মুফতিদুল করিম, উনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, কোর্ট আদালত করছে, তারপর সংবাদ সম্মেলন করছে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাইছে। সেটা তার তৃতীয় পক্ষের প্ররোচনায় করছে। তো এই বিষয়টার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই সংবাদ সম্মেলনটা করতেছি। মূলত বিষয়টা ছিল পুরোপুরি বানোয়াট এবং মিথ্যা। আমাদের বাবা আমাদেরকে হেবাদলিল করে দিয়ে গেছেন, ওনার শারীরিক এবং সকল চিকিৎসা সেবা সব আমার মা ও চিকিৎসাধীন, আমরা তাদের সেবা করতেছি। সেই বিষয়ের উপরে ডিপেন্ড করে উনি আমাদেরকে খুশি হয়ে এটা দিয়ে গেছেন। ওই অন্য সম্পত্তি যা রয়ে গেছে সকল ভাই বোন আমরা সমানভাবে এটা পাবো এবং সেইভাবে রেখেও গেছেন। কিন্তু সম্প্রতি ভাই মুকসিদুল করিম মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করছে সোহেল রানা ও রাফিকে। জমি দলিল করার সময় কোনো আপত্তি না থাকলেও এখন কুপরামর্শের ভিত্তিতে অভিযোগ করছে বলে জানান বোন শামসুন নাহার বেগম। আব্বু দুই বাইরে দিয়ে গেছে, এটা আমি ছিলাম বা আগে থেকে লাস্টে যায় আমার বাবুই আমার সাথে সম্পর্কটা বেশি ছিল, মনে করেন সব কিছু শেয়ার করতো বা বসতো। তখন আমার ডাকে নিয়ে বলছে, এবার আমি তো হেরা দুইজনটা মাদপুরে জায়গাটা দিয়ে যেতেছি। তো আমি কইছি আব্বু আমরা যেন মনে করেন করে বা মা বাবারা করতেছে, এটা আমরা কোনো আপত্তি নেই, আমরা হেরাটা দিয়ে দেয়। এই ঘটনার নিন্দা জানিয়ে সঠিক বিচারের দাবি করেন ভুক্তভোগীরা।